গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আচ্ছা হার্ট হোয়াট কাল বাদে পরশু হচ্ছে এনার স্কুল স্টার্ট হবে, তো আমাদের প্রিপারেশন তো শুরু হয়ে গেছে। খুব এক্সাইটেড। নভর তো মনের মধ্যে ধুক 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 করছে। আমি তো একটাকে মানুষ করেছি, ওই জন্য জানি যে কি ফিল হতে চলেছে। তো আই নো আই এম প্রিপেয়ার। বাট নব ভাবছে যে ছেলেটা যাবে, সারাদিন থাকবে, কি করবে। আরে বাচ্চারা স্কুলে গেলে না অন্য বাচ্চাদের সাথে, আর এখানে তো ফান, আর ও তো প্রি স্কুলে যাচ্ছে, তো ওদের সারাদিনই ফান, একটার পর একটা অ্যাক্টিভিটি। তো তাতে ওরা মজাতেই থাকে। বাবা মাই বেকার টেনশন করে। কিন্তু আজকে আর কি টুকটাক একটুখানি ওর লাঞ্চের জন্য ভাবতে হবে। হ্যাঁ বুড়ো, ও দেখো হার্ট বানিয়েছে। কি লাঞ্চে দেওয়া হবে না হবে আর কি, বাজার ঘাট এই টুকটাক আর কি। আজকে তারই প্রিপারেশন চলছে। নভ গেছে ওয়ালমার্টে, ওকে ওয়ালমার্টে পাঠিয়েছি কয়েকটা জিনিস আনতে। এখন এনাকে আমি লাঞ্চ করাবো। খিচুড়ি হয়ে গেছে, খাইয়ে তারপরে আমরা বেরোবো। Mama, কি? what is it? What is that? JJ. That little জেজে? You. It's me. দেখ তুই কি বেকার দেখতে লাগছে তোকে, দেখ। You. হ্যাঁ? You. You? Not me, that's you. This is Hi Kita. হাই কৃষ্ণ। হ্যাঁ 1 and 2. চলো আমরা খেয়ে দে তারপরে বেরোবো, চলো। Only open. ওকে, তাড়াতাড়ি ওপেন করে নাও। ও মাই গড, নভ জাস্ট ওয়ালমার্ট থেকে আসলো, বোনলেস চিকেন নিয়ে আসলো। বিকেলবেলা আজকে একটু রান্না বান্না হবে উইকডেজ এর জন্য। আর এখানে কিছু আর কি শসা, টমেটো, টুকটাক আর কি ওয়ালমার্টে যা যা প্রয়োজন ছিল নিয়ে চলে আসলো। ছেলের জন্য মিষ্টি আলু খিচুড়িতে দেওয়ার জন্য ফিনিশ হয়ে গেছিল। আমরা এখন ভাবছি যেহেতু একটু লেটই হয়ে গেছে, একটুখানি লাঞ্চ টাঞ্চ করে তারপরেই বেরোই। কারণ ওই ছেলেটাকে খাওয়াতে বসেছি 1 ঘন্টা, তো সেখানে টাইম লেগে যায়। দুগাল বাকি রয়েছে, নভকে দিয়ে চলে এসেছি। এখন খাবার টাবার গরম করছি, সবই রয়েছে আগের দিনে। একটুখানি সয়াবিন, আর এখানে হচ্ছে মিক্স ডাল, আর এটা হচ্ছে গাঠি কচু। তো এই দিয়েই ভাত বসিয়ে দিয়েছিলাম, আমরা লাঞ্চ করে নেবো। প্রীতি গেছে আজকে কাজে। একটুখানি শাকও ছিল, সেটাও গরম করে নিলাম। নতুন জামা প্যান্ট, নতুন সক্স। প্রতিদিন আমাদের বাড়িতে এপিসোড চলে দুপুরবেলায়, একটার পর দেখো পুরো আমেরিকান, পুরো আমেরিকান। ও নতুন সক্স পরবে না, কিন্তু হ্যাঁ জামা প্যান্ট জুতো সব, কিন্তু পুরনো সক্স পরেছে, নতুন সক্সও পরবে না। এপিসোড চলে, একটার পর একটা এপিসোড চলে। ফাইনালি আমরা বেরোচ্ছি, 3:30 বাজে। প্রতিদিন দুপুরবেলায় মানে মোটামুটি খাওয়া দিয়ে শুরু হয়, খাওয়া তারপরে স্নান তারপরে ঘুম, একটার পর একটা মানে এপিসোড চলতে থাকে। চলে এসেছি আমরা কস্কোতে। দেখো যাচ্ছে, দেখো দুই মদন, দুই বাইট কুল্লা, দুই বাইট কুল্লা যাচ্ছে। ইস, যেটাকে না পুরো লাল জামা প্যান্ট পরিয়ে, ইস খুব বাজে সাজিয়েছিস ওকে। কিরে তো বাজে কেন সাজিয়েছিস ওকে? হাবুলদারের মতো একটা প্যান্ট পরিয়েছে, এরকম চোখ বানিয়েছে এটা। হ্যাঁ এখানে এই বোলগুলো বেশ কিউট আর অনেক বড়। আগের দিন আমরা দেখছিলাম যে ছোট হবে হয়তো। হ্যাঁ স্যালাড, হ্যাঁ তরকারিও সার্ভ করা যাবে না আমাদের এতে। বাট এইটা আমরা নিয়েছি, এই ডিজাইনটা আমরা পড়ে গেছে। এ বুড়ো লোকটা এসে দিয়ে গেল ওকে, টিরেক্স পড়ে গেছিল ওইখানে। হ্যাঁ এই সেম ডিজাইনটা আমরা যেটা নিয়েছি আমাদের ডিনার সেটটা, দেখো এরকম সেম সিমিলার ডিজাইন আর কি। এটা এখানে পাওয়া যাচ্ছে, কত দাম এটা? $13, $14। আমরা একটা নিয়েই নিচ্ছি, এটা সার্ভ করা যাবে খাবার টাবার, বেশ ভালোই। নভ ঘরে ঢুকে গেছে, বন্ধ করে দিই তোকে আমি দরজা। হ্যাঁ এটা বেশ ভালো। এটা হচ্ছে ওই ব্যাকইয়ার্ডে আর কি রেখে দেওয়ার জন্য, এর ভেতরে জিনিসপত্র স্টোরেজ। এরকমই একটা রুম নিয়ে নিতাম, এর মধ্যেই থেকে দিই, তুমি পারতা না।
তার দাম হচ্ছে 849.99। ভেরি কমফোর্টেবল। যে আছে যার তালে দেখো এটা কি এগি এগি এটা বিগ। নব প্রায় 2 সপ্তাহ ধরে ঘুরেছে কসকোতে, এই পনিরটা পাইনি। আমার মনে হয় উইকেন্ডে আসে, স্যাটারডে সানডেই লোকে নিয়ে চলে যায়, ফাইনালি আজকে পেলো। প্রীতির ছোটবেলায় সেই নেওয়া হতো গোল্ড ফিশ, এই ক্র্যাকার্স, হ্যাঁ স্কুলে দেওয়ার জন্য। দেখো এখন আবার সেই সব বাজার হচ্ছে, স্কুল খুলবে আর আমরা খালি ঘুরিয়ে 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 ঘুরে অন্য দিক থেকে নিয়ে যাচ্ছি। কিছু একটা জিনিস দেখলেই আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট দ্যাট। আর এখানে অরেঞ্জ কেনা হয়েছে, তাই বসে বসে খাচ্ছে। কি দেখলাম দেখো, পুরো জিভে জল চলে আসার মতন, গলি গলি টাইপের ভেতরে। কখন ঢুকেছি কসকোতে আর এখন বেরোলাম, অলমোস্ট 6টা বাজতে যায়। পুরো কসকোতে যা করেছে, হ্যাঁ ওরিও 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 আওয়ান ওরিও আওয়ান ওরিও ওরিও রেখে দেওয়া হয়েছে। তারপর আবার এখন জিজ্ঞাসা করছে কোথায় এনেছো, আবার দেখছে, উকি মেরে মেরে দেখছে যে আনা হয়েছে কিনা। সব নিয়ে নেওয়া হলো, এর ভেতরে বক্সের ভেতরে সব ঢুকিয়ে দিয়েছে। চলো, ওকে রেখেছে এখানটাতে। You want what? মস্তান, আমাদের বাড়ির মস্তান। প্রীতি চলে এসেছে কাজের থেকে। কেমন কাটলো কাজে আজকে? প্রীতি কাজে গেলেই খুব টায়ার্ড হয়ে যায়। আমি চলে এসেছি কিচেনে, বানাবো চিকেন। কিচেনে বানাবো চিকেন। প্রীতি টায়ার্ড, প্রীতি এখন যাবে ঘুমাতে। আর ওখানে বাবা অপেক্ষা করছে, হচ্ছে ছেলেকে ওরিও দিয়েছে, সেই ওরিও খাবো ওরিও খাবো ওখান থেকে। ঠিক আছে, ওরিওটা খা, তারপরে ওকে আবার ঘুম পাড়াবে আর কি। কারণ যদি এখন না ঘুমায় না, তাহলে রাত্রিবেলা মানে সন্ধ্যা থেকে আরো জ্বালাবে। আমি এখন আর কি চিকেনটা ম্যারিনেট করে নিই, তারপরে কিছুক্ষণ পরেই আর কি বানাবো। ম্যারিনেশনটাই তো মেন। অল্প এরকম ব্রেস্ট নিয়ে এসেছে নব, 3 পিস আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিলাম। এখন এটার হবে ম্যারিনেশন। তো ফার্স্টে দেবো দই, 3-3.5 চামচ মতন দই দিলাম। এখন দেবো হলুদ, পরিমাণ মতন সল্ট, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি সর্ষের তেল দেবো, মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটুখানি চাটা খেয়ে নিই বসে। ছেলেটা এখনো গেল না শুতে, তারপরে আমি এটা বসাবো, রান্না করবো আর কি। চিকেন হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, ম্যারিনেশনেই যা। একটু কফি বানিয়ে নিলাম আমার জন্য, আর ছেলের ফাইনালি ওর ওরিও খাওয়া ফিনিশ হয়েছে। আর আমার নবকে বললাম একটু শুইয়েই দে, তা না সন্ধ্যার সময় যা জ্বালাবে, আর এই রান্না বান্না আর করতে দেবে না। কসকো থেকে বোলটা কিনলাম, খুব কিউট হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। দেখো পুরো স্যালাড বোল, বাট ইউজুয়ালি কি হয়, লোকজন আসলে পরিবেশন করা যায় না। এর মধ্যে 3খানা ছিল, দেখি আরো 2টো। একটা তো পুরো আমাদের ডিনার সেটের সাথে ম্যাচ করে গেছে। এটা আর একটা ডিজাইন, এটা হচ্ছে আর একটা ডিজাইন। এই যে 3টে এরকম, বেশ ভালো হয়েছে, সাইজটাও খুব সুন্দর। এই যে আমাদের ডিনার সেটটা এইরকম ডিজাইন। এটা হচ্ছে ছোট কাপের প্লেট আর বোল, তো এটা সিমিলার হয়েছে, এইটা অলমোস্ট কাছাকাছি কাছাকাছি। কালারটা সিমিলার হয়েছে, কারণ হোয়াইটেরও তো ডিফারেন্ট কালার হয় না, বাট শেপটাও বেশ। বাবা, ছেলে, মেয়ে ওপরে সব ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি কিচেনে শান্তি করে। এখন রান্নাটা সেরে নেবো। এখানে সব কিছু আমার যা যা লাগবে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
সাজিয়ে গুছিয়ে শান্তি করে আমার রান্নাটা মন দিয়ে বানাই, তাহলে ওরা উঠলে খেয়ে বলবে কিরকম হয়েছে। আমি কাছে থেকে তোমাদেরও দেখিয়ে দিই কি কি এখানে নিয়ে নিয়েছি। চিকেনটাও 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখানে সবকিছু মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আমার লাগবে হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, এটা আদা রসুনের পেস্ট রয়েছে প্রায় 2 চামচ 2.5 চামচ মতন, একটু সর্ষের তেল লাগবে, একটু কাজু লাগবে, এখানে ধনে আর জিরের গুঁড়ো একটার মধ্যেই নিয়ে নেওয়া হয়েছে 1 চামচ করে, একটু সল্ট পরিমাণ মতন, আমি ম্যারিনেশনের সময় সল্ট দিয়েছিলাম, তো আর একটু যদি লাগে আর কি একটু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা লাগবে আমার। আরও 2টো জিনিস লাগবে আমার, একটুখানি ঘি লাগবে আর হেভি হুইপ ক্রিম, এটা একদম এন্ডেই দেবো। তা আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি ঘি দিয়ে দেবো তার মধ্যে। আমি এই পেঁয়াজ কুচিটাকে এই ঘিতে ভেজে নেবো, একই সাথে টমেটো দিয়ে দেবো এর মধ্যে, আর এই কাজুগুলো, সামান্য সল্ট যাবে এর মধ্যে, পুরোটা দিলাম না, অল্পই দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভালোভাবে এরকম হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কাজুগুলো ইভেন হালকা হালকা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন এই বাটিটাতে তুলে একটুখানি ঠান্ডা করতে দেব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এর পেস্ট বানাবো, যেটা চিকেনে যাবে। আর আমি এখন এই সেম পাত্রতেই সর্ষের তেলটা দিয়ে নেব। তেলটা সামান্য গরম হলে এই আদা রসুনের যে পেস্টটা, এটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আদা রসুনের পেস্টটা দিয়েই সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছিলাম, কারণ ছেটাচ্ছিল তাই। বাট এটাই এই তেলের মধ্যে একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সেগুলোর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখন আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তেল আর আলাদা করে কিছুই দেবো না, বিকজ আমি ম্যারিনেশনের সময় তো একটুখানি তেল দিয়েছিলাম। চিকেনগুলোর পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। চিকেন থেকে ভালোই জল ছেড়ে এসেছে, এখন এই জলটাকে শুকোতে হবে। বাট এই সময় আমি এর মধ্যে দেব হচ্ছে এই ধনে জিরের গুঁড়োটা, সেটা এই সময় দিয়ে দেবো। এই সময় আর একটু লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, বাট সেটা আমি আর দেবো না, যেহেতু ম্যারিনেশনেই দিয়েছি। তো সল্টও লাগবে আর একটু পরের দিকেই দেবো আরো, বাট বাকি এই সল্টটুকুনি এখনই দিয়ে দেবো এর মধ্যে। আর পাশেই আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে এই গোটা গরম মশলাগুলোকে একটুখানি রোস্ট করে নেব। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঢেকে হতে দেবো, আর ততক্ষণ আমি এই পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নিই। এখানে পেঁয়াজটাকেও বেটে নিয়েছি, আর এখানে চিকেনটার থেকেও জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো। এবারে এটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটার সাথে। এখন আমি এইভাবেই কিছুক্ষণ ঢেকে ঢেকে হতে দেবো। এটা আমি ভালোভাবে হতে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, হালকা আজেই আর কি ফুটিয়েছি, যাতে পেঁয়াজের গ্রেভিটা ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়। এটা কালারও একটুখানি চেঞ্জ এসে গেছে, দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে হেভি হুইপ ক্রিম দিয়ে দেবো। এবার আবার কিছুক্ষণ এটাকে সামান্য ফোটাবো, তাহলে আমার চিকেন আজকে হয়ে যায়। আর বাড়িতে সবাই এখনো ঘুমায়। আমি একটুখানি সল্ট লাগে কিনা টেস্ট করে দেখলাম, অসাধারণ তো খেতে হয়েছে। বাট হুইপ ক্রিমটা দিলাম তো ওই জন্য একটুখানি ওটা ফুটবে,
কালারটা একটু লাইট আছে বিকজ আমি আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো আর দিইনি, যেই ম্যারিনেশন করার সময় যেটুকুনি দিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়ো পরে তো অ্যাকচুয়ালি দেওয়াই যায়, আর দিলে কালারটা একটু আসবে। নামানোর সময় আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো, গরম মশলাও দেওয়া যায়, গরম মশলা আর দেবো না। এখন সারা বাড়ি ঘুমাচ্ছে, কখন ওঠে। অ্যাকচুয়ালি টুমরো হচ্ছে লেবার ডে, তো টুমরো মানডে, ইউজুয়ালি সেপ্টেম্বরের ফার্স্ট মানে মান্থের ফার্স্ট মানডে হচ্ছে লেবার ডে হয় সেপ্টেম্বর মাসে। তো টুমরো অ্যাকচুয়ালি 2 তারিখ, তো টুমরো লেবার ডে। লেবার ডেতে স্কুল কলেজ সবই ছুটি, নভরও অফিস ছুটি, তো প্রীতিরও কলেজেরই নভরও ছুটি। এখন জানি না কখন ওঠে, আবার রাত জাগবে ছেলে বাবা, ওদিকে প্রীতিও তো ঘুমাচ্ছে, উঠলে এটা দিয়ে ডিনারও হবে। কালারটা শুধু দেখাই আমি কিরকম এসেছে, এটা হয়ে গেছে, একটুখানি ঢেকে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। চিকেন রেডি। গন্ধটাও দারুণ বেরিয়েছে, এই গন্ধ শুকেও কেউ ঘুম থেকে উঠছে না, ঘুম কারোর আর ভাঙছে না, কালকে যেহেতু সব ছুটি। যেরকম টেস্ট হয়েছে সেরকমই গন্ধ বেরোচ্ছে। এটা একটু ঢেকে রাখলাম, আজটাও কমিয়ে দিয়েছে, এক্ষুনি বন্ধ করে দেবো। অ্যাকচুয়ালি কালকে লেবার ডে, সবই অফিসিয়ালি বন্ধ। আই থিঙ্ক মল ঠল বলতে পারবো না খোলা থাকবে কিনা, ভুলে গেছি আমি। অ্যাকচুয়ালি প্রতি বছরই হয়, বাট যাই হোক অফিসিয়ালি যখনই বন্ধ থাকে কোনো কিছু, মানে হলিডে হয়, তখন আমার কাজটা আবার একটু বিজি হয়ে যায়। তো কালকে সকাল থেকে আমার ক্লায়েন্ট আছে, ওই জন্য একটু উইকডেজের জন্য রান্নাবান্না করে রাখলে, প্রিপেয়ার করা থাকলে আর কি একটুখানি লাঞ্চের সুবিধে হয়ে যায়। ফাইনালি নভদা উঠেছেন, উঠে চলে এসেছেন এখানে, পরোটা ভাজছে ও। পরোটাটা আমার আর ছেলের জন্য। আর একজনকে খাটের থেকে উঠিয়ে আনা হলো, এখানে বসেছিল চুপচাপ, আবার শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো, শুয়ে আবার কাঁথা ফাতা জড়িয়ে নিল, কমফোর্টেবল হয়ে আবার ঘুমিয়ে পড়লো। নব আমার জন্য পরোটা ভেজে দিল, এটা ছেলেও পরোটাই খাবে, ছেলের জন্য নেওয়া হলো। আর ও খাচ্ছে হচ্ছে এই টোটিয়া, এটা একটা কি ব্রাউন টাইপের একটা টোটিয়া। বোলটা ইউজ করে নিলাম, কোনো জিনিস কিনে নতুন নতুন ইউজ করতে আমার খুবই ভালো লাগে, ফেলে রাখতে ভালো লাগে না। বেশ সাজিয়ে নিয়েছি। এটা আজকে আমাদের ডিনার, ক্রিমি একদম মশলাদার চিকেন, আর একটু স্যালাডও কেটে নিয়েছি। নব এখন ট্রাই করে বলুক কিরকম লাগলো ওর চিকেন। দেখেই তো আমি বুঝে গেছি। বলছে দেখেই তো বুঝে গেছে, গিয়ে ওখানে অলরেডি ট্রাই করে এসেছে, টেস্ট করে এসেছে। দিয়েই ট্রাই করি। ওই দেখো নবা এখন ট্রাই করছে, আর একজন দেখো এখানে শশা খুঁজছে, খালি ও শশা পেঁয়াজ এই সবই খায় ও। এরকম টু গুড হেভেন, মানে এখন মনে হচ্ছে উইকেন্ড। এখন মনে হচ্ছে উইকেন্ড। হেভেন, দুর্ধর্ষ হয়েছে। এগুলো বাটার চিকেন, রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। আমাদের ওপরে যে থাকেন তার আবার কোনো পাত্তা নেই, প্রচুর ডাকলাম, তার মাঝরাত, কালকেই উঠে চিকেন ট্রাই করবে, আজকে আর উঠবেও না, প্রীতির কথা বলছি। এখানে আমি আজকের ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।